আল্লাহর নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আপনি সারাদিন যেটা নিয়ে থাকবেন আপনার মৃত্যু কিন্তু সেটার উপরেই হবে। আপনি যদি সারাদিন আপনার জমি 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 জায়গা এগুলো নিয়ে থাকেন, আপনার মৃত্যু সেটার উপরেই হবে। আপনি যদি সারাদিন আমার সংসার 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 সংসার, আপনি আপনি ওইটা নিয়ে আপনার শুধু, অনেকে কিন্তু এগুলো কিন্তু মানে থিংস যেগুলো মানুষকে আল্লাহ থেকে দূরে রাখতেছে অনেক সময়। এই হার্টকে ঠিক করবেন, আপনার অন্য সব ঠিক হবে। এই হার্টকে যদি আপনি ঠিক না করেন, এইবার আপনার তাজউইদ আপনি যত ঠিক করেন না কেন, আপনার মাখরাজ আপনি যত ঠিক করেন না কেন, আপনার হিজাব যত লম্বা হোক না কেন, যদি এগুলো সব প্রেইজ ওয়ার্দি, আপনার দাড়ি যত লম্বা হোক না কেন, ডাজেন্ট ম্যাটার। আপনার সন্তান যত বড় হাফেজ হোক না কেন, যতবার কোরআন খতম দেখ না কেন, ডাজেন্ট ম্যাটার ইফ ইউর হার্ট ইজ নট সাউন্ড। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে যে কোনো কাজ আমরা যদি করি, সেখানে আমরা শেষ করেছিলাম যে when we do any action, ছোট থেকে ছোট হোক বড় থেকে বড় হোক, we must ask ourselves, আমাদের সবসময় নিজেকে প্রশ্ন করা উচিত দুইটা প্রশ্ন। সো সেখানে আমরা শেষ করছিলাম। সো যাই হোক, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই অ্যাজ অলওয়েজ। অ্যাগেন, ওয়াই উই আর হিয়ার, আমরা সবাই যাতে নিজেদেরকে মনে করাই যে আমরা এখানে এসেছি আল্লাহ সন্তুষ্টির জন্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক যে তিনি আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। যখন আমরা আজান শুনি, আজানের মধ্যে কিন্তু যদি আপনারা ফলো করেন, there are statements of information, যেমন আল্লাহু আকবার information, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ information, I bear witness that there is no ilah except for Allah, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ information। সো যখন ইনফরমেশন বলা হচ্ছে আমরা রিপিট করছি ইনফরমেশনটা। যখনই অ্যাকশন পয়েন্ট বলা হচ্ছে আজানের মধ্যে, হাইয়া আলা সলা, কাম টুয়ার্ডস সালাহ, তখনই আমরা রিপ্লাই কি দিচ্ছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো স্কলার্সরা বলছেন কেন আমরা এটা বলছি? ইট ইজ অ্যাজ ইফ টু রিমাইন্ড আওয়ারসেলভস যে এই যে এই ডাকটাতে যে আমি সাড়া দিব, এটাও আমি পারবো না যদি আল্লাহ আমাকে সেই শক্তি অথবা সেই তৌফিকটা না দেয়। সো এটা আমাদের সব সময় অলওয়েজ 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 আমাদের এটা চিন্তা করতে হবে, মাথায় সারাক্ষণ ভাবতে হবে দ্যাট ইট ইজ আ তৌফিক ফ্রম আল্লাহ, যে আল্লাহ আমাকে ওই শক্তি, ওই সময় এবং এই তৌফিক এবং ওই 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 চিন্তা ভাবনাও যে আমাকে দিচ্ছেন। মানে ভেবে দেখেন, এই যুগে এখন আমরা যে সমাজে আছি, মানুষের কাছে কিন্তু তার সময়টা খুব, মানে যদিও মানুষ সময় অনেক নষ্ট করে, হ্যাঁ, তারপরেও ভালো কাজের জন্য আপনার কারো থেকে কিন্তু সময় পাবেন না। আপনার সাথে একটু কথা বলি আমি, না, কেউ কথা বলতে রাজি না, কেউ কারো কষ্টের কথা শুনতে রাজি না, কেউ কারোর প্রতি সহানুভূতি হতে রাজি না। হ্যাঁ, তো তার মধ্যেও যে আমরা টাইম বের করছি এখানে আসার জন্য, তো এগুলো বুঝতে হবে যে এটা আল্লাহ দিচ্ছে, এটা আল্লাহ থেকে একটা গিফট। সবসময় এটাকে চেরিশ করতে হবে, এটার প্রতি, এটার জন্য আল্লাহর কাছে গ্রেটফুল হতে হবে এবং আল্লাহর কাছে আরও বেশি বেশি চাইতে হবে। So that is a reminder as I always give in the beginning of the class. And then as to proceed with the topic, আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম কি, যে যে কোনো কাজ আমরা যদি করি আমাদের দুইটা প্রশ্ন করা উচিত, আমরা কার জন্য করছি কাজটা, এবং এটা মানে ইবাদত যদি হয় তাহলে আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করছি নাকি না। তাহলে তিনি কি বলছেন, লেখক শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহ, তিনি বলছেন দ্য ওয়ে টু বি ফ্রি ফ্রম দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ পিওর সিনসিয়ারিটি, ইখলাস। এই ইখলাসটা যদি আমি ঠিক রাখি তাহলে আমার প্রথম প্রশ্নটাতে আমি বেঁচে যাব, এবং সেকেন্ড প্রশ্নটা থেকে আমার সাকসেসফুল হওয়ার জন্য আমার যেটা ফুলফিল করতে হবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমার ফলো করতে হবে। And the soundness of the heart is that it be free from any will that contradicts sincerity and any desire that contradicts মানে following the messenger of Allah sallallahu alaihi wasallam. তারপর তিনি বলছেন, and this is the true meaning of sound heart which guarantees salvation and happiness. মানে হ্যাপিনেস কথাটাকে একটু হাইলাইট করা উচিত ছিল। দেখেন, সুবহানাল্লাহ, এগেন ইন্টারেস্টিংলি, নট প্ল্যান্ড বাট থিংস হ্যাপেন লাইক দিস। আজকেই আমি আপনাদের এখানে আসার আগে আমি গাড়িতেই শেখ আব্দুর রাজ্জাক আল বাদরের লেকচার শুনতে শুনতে আসতেছি। অ্যান্ড সামটাইমস যেটা হয়, মানে আপনি কোনো কিছু বেশি দেখতে দেখতে আপনার ইউটিউবের হোমে গেলে তো এটাই আসতে থাকে। তো রিসেন্ট আমার এখন একটা হ্যাবিট হয়ে গেছে, যখন আমি গাড়িতে উঠি, কোনো ইউজুয়ালি আমি সবসময় লেকচার শুনি, যে কোনো সময় আমি থাকলে। ইনফ্যাক্ট আমার ঘুমাইতে গেলেও অভ্যাস হয়ে গেছে এরকম শুনতে শুনতে ঘুমায় যাওয়া, যাই হোক। কিন্তু রিসেন্টলি আমি যেটা করছি, গাড়িতে উঠে আমি আবার ওই চিন্তা করি না যে আমি কী শুনবো, জাস্ট আমি ইউটিউবে ঢুকি, ওখানে
শেখ আব্দুর রাজ্জাক আল বাদারের অনেক লেকচার এসে থাকে, অথবা আমাদের যেসব শেখরা আছে ওনাদের লেকচার এসে থাকে, তো আমি জাস্ট যে কোনো একটা দিয়ে গাড়ি চালাতে থাকি, শুনতে থাকি, সামথিং বেনিফিশিয়াল। ইন্টারেস্টিং, আজকে আসার সময় ওই গাড়িতে যে লেকচারটা, এই ক্লাসে আসার আগে যেটা টিপ দিয়েছি, ওইখানেই শেখ আব্দুর রাজ্জাক আল বাদার সুখের কথা বলতেছিল, যে এই যে মানুষের মনে সুখ নাই, তাই না, এই যে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, সব কিছু, এটার একটা বড় কারণ হচ্ছে মানুষের সাউন্ড হার্ট নাই। এবং একটা বড় কারণ মানুষের সাউন্ড হার্ট নাই, কারণ ওই দুইটা প্রশ্নতে মানুষ হেরে যাচ্ছে। আমি আপনাদেরকে এই বিষয়টা একটা কঠিন সিচুয়েশন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনারা বুঝবেন যে কিভাবে আসলে একটা সাউন্ড হার্ট আপনাকে সুখ এনে দিতে পারে। অনেক সময় আমাদের কাছে অনেকে এসে বলে যে আমি তো আমার বাবা মার জন্য কত কিছু করি, আমার বাবা চাইছে, আমি আমার বাবাকে জমি কিনে দিছি, বাড়ি কিনে দিছি, যা কামাই আমি আমার বাবাকেই দিছি, আমি যা কামাই আমি সব আমার মাকে দিছি, আমার সব কিছু। কিন্তু মা যখন সংসারে ভেজাল হলো, আমাকে ডিজোন করে দিল, আমার ওই ছোট ভাইকেই, মানে আমার ছোট ভাইকেই বায়াসনেসের কারণে আমার ছোট ভাইকে প্রায়োরিটাইজ করলো, আমার সব কিছুই ভুলে গেল। এটাতে তার কি মন খারাপ না? এই যে মন খারাপটা, এটা কি অপোজিট অফ হ্যাপিনেস? কিন্তু তার যদি সাউন্ড হার্ট থাকতো তাহলে কি তার মন খারাপ হইতো? আমরা বলতেছি যে সাউন্ড হার্ট থাকলে দিস গ্যারান্টিজ হ্যাপিনেস। আচ্ছা, কেন ওনার এই কাজটা, ধরেন ওনার বাবার জন্য অথবা ওনার মার জন্য যে কাজটা, কেন দ্যাট ওয়ার্ক ওয়াজ কন্ট্রাডিক্টরি টু আ সাউন্ড হার্ট? কেউ কি আমাকে বুঝাতে পারবে? আবার আমি সিনারিওটা আবার একটু বলি, কমপ্লিকেটেড হয়ে গেলে সবার মাথায়। একজন লোক এসে বলছে যে আমি আমার বাবা মার জন্য কত কিছু করলাম জীবনে, কিন্তু আমার বাবা মা শেষ পর্যন্ত আমাকে ডিজোন করে দিল, মানে জুলুম করছে, সোজা কথা মা বাবা জুলুম করছে। দিস মেক্স দ্যাম স্যাড, ডিপ্রেসড, আসছে। তা আমি বলছি যে সাউন্ড হার্ট থাকলে তো ডিপ্রেসড হওয়ার কথা না, তাহলে কোন জায়গাটাতে সমস্যা হয়েছে? একটা সাউন্ড হার্ট সবার আগে কোনো আমল করার সময় দুইটা জিনিস মাথায় রাখে, আমি কার জন্য করছি এবং আমি কিভাবে করছি। আপনি যদি আসলে করে থাকেন আপনার মা বাবাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে এটা কেউ গ্যারান্টি করতে পারবে না, এবং আপনার মা বাবা খুশি হয়নি, শেষ, আপনার সুখ শেষ। কিন্তু আপনি যদি এটা আল্লাহর জন্য করে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে রিওয়ার্ড দিবে গ্যারান্টিড, যদি আপনার নিয়ত আল্লাহর জন্য থাকে। এখন আপনাকে আর কেউ ক্ষতি করতে পারবে না, এফেক্ট করতে পারবে না। এই জায়গাটাতে কিন্তু আমরা অনেক সময় হেরে যাই। আমরা সুখের যুদ্ধে, আমাদের জীবনে সুখী হওয়ার যুদ্ধে আমরা এই জায়গাটাতে হেরে যাই, কারণ আমরা মনে করি না আমার তো হার্ট সাউন্ড আছে, আমার তো বিপি ঠিক আছে, আমার তো সব কিছুই ঠিক আছে, আমি তো খাই ভালো, আমি তো পোড়া তেল খাই না, এই করি না সেই করি না। তাও কেন নিতে পারে না? ট্রমা নিতে পারে না, অনেকে স্ট্রেস নিতে পারে না, কেন? তার হার্টটাকে সে টেক কেয়ার করে নাই। আবার হার্টের বিষয়টা এরকম, আপনারা এটা বোঝার চেষ্টা করেন। গাড়ি, এটা যদিও ইউ গাইজ আর সিস্টার্স, আপনারা গাড়ি নিয়ে অত বেশি ইনভলভ নাকি আমি জানি না, ইউজুয়ালি আপনাদের হাজব্যান্ডরাই হবে। বাট তারপর গাড়ির বিষয়টা হচ্ছে এরকম, আপনি একটা গাড়ি নিয়ে, এখন আপনার কাছে আমি বেচার জন্য কোনো রকম টুকটাক বুঝাই দিয়ে পারবো আমি আপনাকে, এখান থেকে আপনি জাস্ট জিসি মোড় যাবেন, জিসি মোড় থেকে আসবেন। কিন্তু যখন এই গাড়ি নিয়ে ঢাকা চিটাগাং রোডে উঠবেন, যখন জোরে টানা শুরু করবে, তখন আসলে যে বুঝবেন গাড়িটাকে আসলে ভালো নাকি খারাপ। আমাদের হার্টের বিষয়টাও কিন্তু এরকম। আপনার হার্ট কি আসলে সাউন্ড নাকি ডেড, এটা আপনি আসলে বুঝবেন না আপনার লাইফ যখন স্মুথ থাকবে, সুন্দর থাকবে। যখন যে আপনি ধাক্কাটা খাবেন, তখন কি আসল টেস্ট হবে যে হার্টটা কি সাউন্ড নাকি সাউন্ড না। এখন টেস্ট আপনি অ্যাভয়েড করতে পারবেন না, আবার এটাও আপনার বুঝতে হবে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছে মজ মাস্তি করে চলে যাওয়ার জন্য না। এমনটাই যদি হইতো, অনেকে আবার এইটাও মনে করি যে লাইফ হ্যাজ টু বি ইজি, লাইফ যদি ইজি না হয় তাহলে কোনো সমস্যা আছে। ওই যে লাস্ট ক্লাস আমি শেষ করছিলাম একটা কথা দিয়ে না, হ্যাভিং আল্লাহ উইথ ইউ ডাজেন্ট মিন দ্যাট আপনার জীবনের যে সাগর, এই ওশানের ওয়েভসগুলো একদম ঠান্ডা হয়ে যাবে। বাট হ্যাভিং আল্লাহ উইথ ইউ মিনস যে জীবনের এই সাগরের ওয়েভস যত আপ ডাউন করুক না কেন, যত হাই হোক না কেন, হ্যাভিং আল্লাহ উইথ ইউ মিনস ইউ আর অন আ বোট দ্যাট উইল নেভার সিঙ্ক। বাস। সো ওয়েভস থাকবে জীবনে, বাট সাউন্ড হার্ট মেনটেইন না করার কারণে পিপল আর সাফারিং, ইভেন আস। দেখেন কয়েকটা ক্ষেত্র, কয়েকটা পজিশনসকে আমরা
উদাহরণ হিসেবে আনি, একটা মার কথা চিন্তা করেন। একটা মা তার সন্তানকে সুশিক্ষিত করার জন্য, মানে ভালো একটা মানুষে গড়ে তোলার জন্য কত এফোর্ট দেয়। তারপর যখন কি ওই সন্তানটা বিগড়ায় যায়, সেই ডিপ্রেশন, সেইটা মা বাবা নিতে পারে না। এটা কারণটা কি জানেন? সাউন্ড হার্ট থাকলে কিন্তু সে নিতে পারার কথা ছিল। দেখেন, কষ্ট পাওয়া মানে এই না যে আপনার আবার সাউন্ড হার্ট না। আপনার সন্তান দিনের উপর নাই, এটাতে আপনার চোখে পানি আসতেছে, আপনার কষ্ট আসতেছে, এর মানে এটা না। আপনাদেরকে একটা স্টোরি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার মা যেখানে মারা যান সেই জায়গা দিয়ে উনি একদিন যাচ্ছিলেন। ইয়েস, আসেন। আচ্ছা, কেউ দরজার সামনে, নেক্সট টাইম থেকে আপনাদের কেউ দরজার সামনে আসলে আমার এটা বলার ওয়েট করবেন না, ইউ গাইজ এন্টার, ঠিক আছে? ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন, ওনার মার ওখানের মধ্যে ওনার মার গ্রেভ ছিল। তো সাহাবীরা দেখছেন যে উনি একটা পর্যায়ে গিয়ে উনি একটু দূরে চলে গেলেন, এবং মানে উনি মানে কোথাও যাচ্ছেন উনি। তো সাহাবীরা ওয়েট করলেন। তো তারপর উনি দেখতেছেন যে মানে উনি উনি ফিরে এসেছেন এবং উনি কান্না করছেন। তখন সাহাবীরা বলছেন, মানে ইয়া রাসূলুল্লাহ, হোয়াট হ্যাপেন? আমি এক্স্যাক্টলি স্টোরিটা বলতে পারতেছি না, বাট আমি জাস্ট মিনিংটা বলছি। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হোয়াট হ্যাপেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানে আই ফাউন্ড মাই মাদারস গ্রেভ। মানে কথাটা চিন্তা করে দেখেন, মানে এটা চিন্তা করি তো পেইনফুল লাগতেছে। আলহামদুলিল্লাহ, এটা যে কত বড় নিয়ামত, আমাদের মা বাবারা যে মুসলিম এটা আমরা বুঝি না। আমাদের অনেক শেখরা আছে যাদের মা বাবা মুসলিম না, আমরা আমাদের শেখদের কান্না করতে দেখছি। হ্যাঁ, তো যাই হোক, এই পেইনটা কিন্তু খুবই সিভিয়ার একটা পেইন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কাছে আমার মার জন্য দোয়া, মানে ক্ষমা চাইছি, আল্লাহ সেটা অ্যালাউ করে নাই। সো এখান থেকে স্কলার্সরা বলে দ্যাট শি ওয়াজ নট এ মুসলিম। এটা কি পেইনফুল না? রাসূলুল্লাহ কান্না করতেছিলেন। আচ্ছা, তারপরও সেই আল্লাহর নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি এটা এই জন্যই আপনাদেরকে বললাম যে আমি কিছুতে কষ্ট পাওয়া মানে এই না যে আমি সুখী না। সুখটা আসলে প্রকৃতভাবে আসে when you have a sound heart. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝেছেন যে কারোর হেদায়েত, কারোর দ্বীন তার হাতে না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। অ্যানাম আঙ্কেল এই কথাটা খুব, না এটা কি অ্যানাম আঙ্কেল বলছিলেন? না, এই কথাটা অ্যানাম আঙ্কেল বলেন। একজন স্কলার আছে, তিনি একদিন একটা সেশনে তিনি এই কথাটা বলছেন। তিনি বলছিলেন যে আমরা যদি মনে করি আমি আমার সন্তানকে মানুষ করব, আমি আমার সন্তানকে এটা করব, আপনি এখানেই প্রথম যুদ্ধে আপনার মেন্টালিটিতে আপনি হেরে গেছেন। আপনার হার এখান থেকেই শুরু। আমি যদি মনে করি আমি আমার হাফসাকে একটা বড়, মানে খুব দিনদার মেয়ে হিসাবে আমি গড়ে তুলবো, ওই জায়গায় আমি হেরে গেছি। আমার এটা বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ হেদায়েতের মালিক তুমি, আমি শুধু একটা উসিলা, আমি শুধু একটা মিনস। এই চিন্তায় যখন আপনি থাকবেন তখন আপনি দুইটা তারপর ওই দিন আমি আমার, মানে দুইটা জিনিস বলার আগে বলছি। ওই দিন আমি আমার আমার অফিসে আমার কলিগসদের সাথে আমি এটা ডিসকাশন করছিলাম। তো আমাদের মধ্যে অনেক সময় কিছু জিনিস নিয়ে স্ট্রেস, ওয়ারি কাজ করে, স্কুলের ডেভেলপমেন্ট নিয়ে, এটা নিয়ে। তখন আমি তাদেরকে একটা জিনিস বুঝালাম, তিনটা এলিমেন্ট আছে জীবনে। একটা হচ্ছে দ্য অ্যাকশন, একটা হচ্ছে দ্য রেজাল্ট অফ দ্য, মানে দ্য রেজাল্ট, আরেকটা হচ্ছে যে স্ট্রেস, টেনশন। আবার বলি যারা ডিস্ট্রাক্টেড হয়ে গেছেন, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে রেজাল্ট, আরেকটা হচ্ছে টেনশন, স্ট্রেস। আল্লাহ আমাদেরকে অ্যাকশন করতে বলছে, তাই আমরা কি করব? অ্যাকশনটা করব। আল্লাহ বলছে খাও, বিয়ে করো, সন্তান, না সন্তানকে সঠিক তার বিয়ে দাও, এটা কি অ্যাকশন। তারপর আছে কি রেজাল্ট। আর বললাম কি দিকে? টেনশন, স্ট্রেস, দুশ্চিন্তা, প্যারা, না যেটাকে বলে। যখনই আপনি আপনার এই রেজাল্টটাকে মনে করবেন যে এই রেজাল্টটা আমার হাতে, তখনই আপনার স্ট্রেস আর টেনশন হবে। আর যখন আপনি এটাকে মনে করবেন যে না, রেজাল্ট ইজ ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ, আমার কাজ হচ্ছে টু গিভ মাই বেস্ট এফর্ট, আমি সেটা দিব, বাট দ্য রেজাল্ট ইজ ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ, তখন আপনি ডিপ্রেসড হবেন না। উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনাকে নিয়ে কি করলেন? এটা এই স্টোরিটার মধ্যে তিনটা জিনিসের উদাহরণ আপনি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে বের হইলেন। উনি যদি অ্যাকশনস না নেওয়ার মানুষ হইতেন, তাহলে উনি বলতেন আরে আমি আল্লাহর নবী, আমি এদিক থেকে মক্কা থেকে ডিরেক্ট আমি এখানে মদিনায় চলে, দেখ বেটা তোরা কি কি করে নিবি আমি দেখবো, বলতো না?
কিন্তু উনি রাতের বেলা আবু বকর সিদ্দিককে ওনার আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে ওনার বিছানায় রেখে উনি আবু বকর সিদ্দিককে নিয়ে একটা গাইডকে নিয়ে মদিনায় দিকে উনি ওই রাস্তা দিয়ে ঘুরে, কেন? বিকজ উনি আমাদেরকে শেখাচ্ছেন যে তোমাদের অ্যাকশনস নিতে হবে। আচ্ছা, এখন এটা করতে গিয়ে ওনারা একটা গুহায় গিয়ে বসলেন, তখনই মক্কার মুশরিকরা চলে আসছে, এখন ওদেরকে মেরে ফেলবে। তখন ওই জায়গায় আবু বকর সিদ্দিক স্ট্রেস প্যানিক করতেছে। তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহারে ইস, যদি রাত 2টার দিকে বের হইতাম তাইলে মানে আজকে এটা হয়েছে, সেই গুহাটাতে কেন বসে না, তোমার বুদ্ধি ছিল এটা, আমি এগুলো কিছুই বলে নাই। উনি স্ট্রেস করেনি। কেন? কারণ রেজাল্ট উইচ ইজ কি বেঁচে থাকবো নাকি মরে থাকবো, ইসলাম স্প্রেড হবে নাকি হবে না, এটা কার হাতে? আল্লাহর হাতে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি কথাটা? এই জায়গাটাতে আমরা অনেকে হেরে যাই। মা বাবার গেলাম, চাকরিজীবী, আপনি কাজ, আপনার কাজের জায়গায় আপনি চিন্তা করেন, অনেকে কাজের বিষয় নিয়ে স্ট্রেসড। কেন? রেজাল্ট 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 আসতে মনে করছে রেজাল্টটা আমার হাতে। নো, দ্য রেজাল্ট ইজ ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ। আপনি শুধু এটা চিন্তা করেন আমি কিভাবে আরো ইমপ্রুভ করবো, আরো ইমপ্রুভ করবো, আরো ইমপ্রুভ করবো, দ্যাটস অল। একজন স্ত্রী তার পরিবারকে ঠিক করার জন্য সারাক্ষণ আমি কোথায় ভুল করে ফেলছি, আমার কথাই এই যে স্ট্রেসড আউট হয়ে যাচ্ছে না, এটা ওই মায়ের মধ্যে চলে আসতেছে আবার সন্তানের বিষয় না। মা মানে স্ত্রী, মা, মানে এদের তো বিগেস্ট কনসার্ন এটাই থাকে না যে আমার সন্তানটাকে আমি লিভ ইট ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ। বাবা, আবার আমাদেরও চিন্তা থাকে, যেমন অনেক সময় ওই যে আমাদের আমাদের পুরুষদের অনেক সময় চিন্তা হয়, আমি আল্লাহকে ছেড়ে রেখে যাচ্ছি আমার যদি এরকম চিন্তা না আসে, বাট অনেক সময় পুরুষ হিসেবে চলে আসে যে কি, হ্যাঁ আমার যদি এই মুহূর্তে এখন একটা কিছু হয়ে যায় আমার বউ বাচ্চাটারে কে দেখবে। যেমন অনেকে আমাকে এরকম করার সময় বলে যে আচ্ছা বুঝলাম তোমার ক্যারিয়ার নিয়ে তুমি কিছু চিন্তা করো না, তোমাকে তোমার বাবা ব্যাকআপ দিতেছে, এখন আজকে যদি তোমার ঠুস করে চোখটা বন্ধ হয়ে যায় তোমার বউ মেয়েটারে কে দেখবে? তুমি যে কিছু করে যেতেছো না, তোমার ক্যারিয়ার মানে মানে ওয়ার্ল্ডলি ক্যারিয়ারের দিকে অ্যাসেটস করতেছো না, বড় লোক হচ্ছ না, সুবহানাল্লাহ, দেখেন চিন্তাটা কোথায়। বাট ইজ ইট ইন মাই হ্যান্ডস ইন দ্য ফার্স্ট প্লেস? আমি আজকে যদি কোটি টাকা রেখে যে আমার বউ কি গ্যারান্টিড ওই কোটি টাকা ভোগ করতে পারবে? আর যদি আমার বউ ওই কোটি টাকা ভোগ করে আল্লাহর অসন্তুষ্টে কাজ করে, তাহলে এমনি ওইটা কি আমার কাজে আসবে? সো দিন শেষে আসলে উই ক্যান নট কন্ট্রোল থিংস, বাট যেহেতু আমরা সাউন্ড হার্ট মেনটেন করতেছি না, এই জন্য আমরা সুরটাকে আর ধরে রাখতে পারতেছি না। সুবহানাল্লাহ, এই জিনিসটা বুঝতে হবে। সাউন্ড হার্ট মেনটেন করলে স্যালভেশন এবং হ্যাপিনেস দুটোটা। তো যে কথাটা বলছিলাম যেখান থেকে, তাহলে সাউন্ড হার্ট মেনটেন করলে কিভাবে সুখী থাকবে? এবার মা যত কথা শোনাক, বাবা যত কথা শোনাক, যেমন অনেকে আবার একটা প্রশ্ন করে মা বাবা নাকি খারাপ ব্যবহার করে, এখন আমি কি রিটালিয়েট করতে পারবো? এখন যখন বলি যে না রিটায়ার করতে পারবো, কেন কেন পারবো না? কেন পারবো না? হ্যাঁ, আমি আপনাকে রিজনটা বললে আপনার ভালো লাগবে না, যদি আপনি মনে করেন যে আপনি মা বাবাকে সম্মান করতে হবে মা বাবা থেকে ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আমি যদি আপনাকে বলি যে না আপনার মা বাবাকে সম্মান করতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, তাহলে এবার রিটালিয়েট করুক, মানে মা বাবা খারাপ ব্যবহার করুক না করুক, আপনি তাও শান্ত হয়ে থাকবেন। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা? তাই The sound heart has signs that indicate its purity and its righteousness. কিছু সাইন্স, কিছু গুণ। আচ্ছা আমরা মানে এখানেই শেষ করছিলাম লাস্ট ক্লাসে, কিছু সাইন্স, সেগুলো কি কি? Among this signs হচ্ছে কি দুনিয়া থেকে, দুনিয়াটাকে ডিট্যাচড হওয়া, that the heart is detached from the world, turning away from it and not glorifying it, knowing the reality of its state, that it is a place of perishing and vanishing, that it is a place of departure and not a place of পারমানেন্স। এটা আমি লাস্ট ক্লাস আপনাদেরকে এটা বুঝাইছিলাম। সো ইনশাল্লাহ আমি এটা তার বেশি ডেলভিন করবো না, নট টু ওয়েস্ট টাইম। এই কথাটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। আলী ইবনে আবি তালিব উনি কি বলেছিলেন? দুনিয়া কিন্তু চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, অবাক লাগে না আমাদের প্রায়োরিটিসগুলো মাঝে মাঝে কি? সুবহানাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করি, এই যে রিসেন্টলি শেখ সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি ছিলেন উনি কিন্তু মারা গিয়েছেন রাহিমাহুল্লাহ। তো আমি ভুলে গেছি এটা আমি কার, ওনার ছেলের কথা মনে হয় বলতেছিলেন। ওনার মৃত্যুর আগের পর্যন্ত উনি কিন্তু পড়াইতে পড়াইতে মারা গেছে। সুবহানাল্লাহ, এটা কি একটা মুহূর্তের জন্য আমরা চিন্তা করতে পারি? এই কথাটা আমি আপনাদেরকে কেন বলতেছি, এই যে দুনিয়াটা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আর আমাদের সামনে পরজীবন আসতেছে, তবে আপনি সারাদিন যেটা নিয়ে থাকবেন আপনার মৃত্যু কিন্তু সেটার উপরেই হবে। আপনি যদি সারাদিন আপনার জমি 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 জায়গা এগুলো নিয়ে থাকেন,
আপনার মৃত্যু সেটার উপরেই হবে। আপনি যদি সারাদিন আমার সংসার 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 সংসার, আপনি আপনি ওইটা নিয়ে আপনার শুধু, অনেকে কিন্তু এগুলো কিন্তু মানে থিংস যেগুলো মানুষকে আল্লাহ থেকে দূরে রাখতেছে অনেক সময়। যেমন আমি কিন্তু এরকম সিস্টার দেখেছি, সংসারকে টিপটপ রাখাও তাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতেছে। শি ইজ মোর সিরিয়াস অ্যাবাউট তার বিছানাটা কি গুছানো দেন তার সলা কি টাইমলি হচ্ছে নাকি না। শি ইজ মোর সিরিয়াস যে সে ওই ঘরে রান্না করতেছে নাকি না দেন আল্লাহ নামাজ আদায় হচ্ছে নাকি না। হ্যাঁ, দেয়ার আর ম্যান, পুরুষরা মোর কনসার্ন অ্যাবাউট সন্তানরা কি ভালো শিক্ষা মানে এডুকেশন পাচ্ছে নাকি না দেন সালাহ আদায় করছে নাকি না, ইসলামের সাথে আছে নাকি না। মানে আসলে একটা বিষয় চিন্তা করে দেখেন না, আমরা মুসলিমস তাই না, অথচ আমি জানি না, আমি এরকম কোনো এমনি সার্ভে করিনি, বাট দেয়ার আর আ হিউজ নাম্বার অফ মুসলিমস যারা এখনো আলিফ বা তাসাও পড়তে পারে না। অ্যাডাল্টস, গ্রোন আপ অ্যাডাল্টস। এটা আমি কাউকে নিচু করার জন্য বলতেছি না, আপনাদের মধ্যে এখানে যদি কেউ হন এটাকে নিয়ে মানে স্যাড ফিল করার কিছু নেই। অবশ্যই দের ইজ অলওয়েজ টাইম। মোস্ট অফ দ্য সাহাবিস তারা কিন্তু অনেকেই ওল্ড ছিলেন, পরে ইসলাম গ্রহণ, কিন্তু আমি এটা বাস্তবতা বোঝানোর জন্য মুসলিম দেশে মুসলিম ঘরে জন্মগ্রহণ করতেছি, আইডেন্টিটি বলতেছি মুসলিম, অথচ আলিফ বা তাসা জানি না। এবং এটা শুনেও কথাটাকে অত ভারী মনে হবে না, কিন্তু আমি যদি এখনই আমি বলি দেয়ার আর পিপল, অথবা আমি যদি বলি আমার পরিবারে এমন কেউ আছে যে ABCD জানে না, বলে হোয়াট, মানে একদম বকলম, একদম মূর্খ, ABCD জানে না, কেমন। দেখছেন, আগের স্লাইডটাতে একটু যাই, এর আগের স্লাইডটাতে একটু যাই, কি বলছে, দ্য সাইন অফ আ সাউন্ড হার্ট, turning away from this dunya, not glorifying it. The fact that A, B, C, D, cat, this is more important to us than A and Ba and mane Ha and Ha, shows that we are glorifying this dunya and not our akhirah. Simple as that. কিন্তু আবার আমরাই কিন্তু সেই সাউন্ড হার্টের দাবিদারি। হ্যাঁ, সুবহানাল্লাহ। Among the signs of a sound heart is that its ambition is one. Ambition is one. তার লক্ষ্য, মোটিভ, এভরিথিং, মানে তার এটার গোল হচ্ছে একটা, অ্যাম্বিশন একটা, কি, টু অ্যাটেইন দ্য প্লেজার অফ আল্লাহ অ্যান্ড টু অ্যাভয়েড হোয়াট এভার ইনকিউরস হিজ wrath দ্য এক্সল্টেড। এটা নিজেদেরকে প্রশ্ন করি এখানে, এই কথাগুলো বলি কিন্তু এমন না যে আমি আপনাদেরকে ছুড়ে দিচ্ছি, এগুলো আমার কাছে নিজের প্রশ্ন। আমার আসলে কি জীবনের মিশন এন্ড ভিশন অফ লাইফ আসলে কি আল্লাহ সন্তুষ্টি লাভ করা? নিজেদেরকে প্রশ্ন করি। সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত, ইজ দ্যাট আওয়ার গোল, টু অ্যাটেইন দ্য প্লেজার অফ আল্লাহ? ওই যে আপনাদেরকে বলছিলাম যে আমার ওয়াইফ আমাকে এক গ্লাস পানি এনে দেওয়াটাও, অথবা আমি ওকে কষ্ট না দিয়ে আমি হেঁটে গিয়ে পানিটা নেওয়াটাও, is the goal to please Allah? আপনি বলবেন এখানে আমার আল্লাহকে, হ্যাঁ হইতেই পারে, being good to my wife, সেই নিয়তেও কি আমি করতেছি কাজটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি কি বলতেছেন, যে whoever makes the আখিরা, সোজা করছেন, তার মিশন, ভিশন, সব কিছু, জীবনের লক্ষ্য এটা, আল্লাহ তার জন্য দুনিয়াটাকে গুছাই দিবে এবং তার জন্য রিজিক আসবে, মানে সে কখনো চিন্তাও করে নাই কোত্থেকে। অ্যান্ড যার মিশন ভিশনই আসলে আখিরা না, এই দুনিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার সব মানে দুনিয়াটাকে ছড়াই ছিটাই দিবে এবং চোখের সামনে দাঁড়িয়ে দেয়। এবং এটা আমার চোখে দেখা। এখানে অ্যানাদার স্টোরি, আমি একবার মালয়েশিয়াতে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে বসে আছি, তো ওই ফ্রেন্ড আমার সাথে বসে বসে আমাকে হিসাব দিতেছে, ওদের 100 কোটি টাকা 200 কোটি টাকার লোন। তো তখন আমি ওর দিকে তাকাই বলতেছি যে দোস্ত, 100-200 কোটি টাকার লোনের মাথা চিন্তা নিতে রাতে ঘুমাস কেমনে? 100-200 কোটি টাকার লোন, আমি তো 1000 টাকারও লোন নেই কারো কাছে, আর থাকলেই মাথা খারাপ হয়ে যায়, সেখানে 100-200 কোটি টাকা লোন, মানে 100 লাখে 1 কোটি, 100 কোটি। তো দেখতেছি হচ্ছিল, তখন আমি তাকে বলে ফেললাম কি দরকার দোস্ত এগুলার? তখন সে আমাকে বলে এটা তোর অক্ষমতা যে তুই বড় স্বপ্ন দেখতে জানোস না। সেটা তোর অক্ষমতা, ইউ ক্যান নট ড্রিম বিগ, দিস ইজ ইয়োর ইনকেপেবিলিটি। তো আমি ওকে কিছু বলি নাই, আমি মনে মনে বলছি না, এটা আমার স্ট্রেংথ যে আমি
কোটি টাকা লাখ টাকার লোভেও আল্লাহ আমাকে এখনো ঢুকায় নেই। কেন? কারণ এটা আসলে আমার এটা কি আসলে অক্ষমতা? চোখের সামনে দারিদ্রতা কার, আমার নাকি ওর? ওর 100-200 কোটি টাকার লোন, মানে কি সারাক্ষণ বেটা ভয়ে আছে কখন ফকির হয়ে যাবে, কখন এসে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, কখন তার আমি যে বাসায় থাকি বাসার পিছনেই অনেকে হইতে পারে দেখছেন যে মানে যার সাথে আমার ফ্যামিলিগত আছে, হিউজ বাসা। হ্যাঁ, বলে না যে স্টার প্লাসের যে ছোটকালে যে দেখতেন স্টার প্লাসের নাটকের যে বাসা, এরকম 1 কিলোমিটার বলে ওই বাসা। ওই বাসার আমরা আমাদের জানলাতে প্রতিদিন দেখি। আমি ওই বাসা থাকি না, ওই বাসার কাছে দ্বারা থাকার আমার নাই, এটা কেউ মনে করবেন না, এটা জাস্ট হয়ে গেছে যে আমার বাসার পিছনে ওইটা বাউন্ডারিতে দেখা যায়। দেখি গার্ডরা ঢুকে বাইর হয়, কোন একটা ব্যাংক সিজ করে নিছে, কোটি কোটি টাকা দিয়ে সেটা করতে থাকতেই পারে না, পালাই আছে দেশ থেকে। সুবহানাল্লাহ। মানে ওটার আরেকটা মজার কাহিনী আছে, আমার বাসা দিয়ে আসলে যে বাসা দেখা যায় ওটা দেখেই মনে হবে যে এটা অনেক বড় বাংলো, কিন্তু ওটা আসলে ওদের কাজের মানুষের বাসা। আমার বাসার ছাদে গিয়ে তারপর যখন মেইন বাসা দেখবে তখন মনে হবে আর এটা তো একটা ফকিরা বাসা। তো আমরা পুরো 1 বছর আগে ওই ফকিরা বাসা দেখে মনে করছি এটাই ওই বাংলোটা। আচ্ছা, ওয়াও। পরে যখন ওই বাসায় পার্মানেন্টলি মুভ করে আমরা ছাদে গেছি, ছাদ থেকে যখন এদিকে 1 কিলোমিটার বাসা থেকে তখন বুঝছি আরে ভাই এটা তো গার্ডদের বাসা, এদের বাসা। সুবহানাল্লাহ। দিস ইজ দুনিয়া, দিস ইজ দুনিয়া। ইয়াস সালাম। তো আল্লাহর প্লেজারকে অ্যাটেইন করবো, এটা কি আমাদের অ্যাম্বিশন? যে আমাকে বললো তো তুই অক্ষম বেটা, তুই স্বপ্ন দেখতে পারস না, মানে কি তোর অ্যাম্বিশন এটা না। অথচ আমাদের অ্যাম্বিশন কি হওয়া উচিত? আল্লাহর সন্তুষ্ট। আচ্ছা, among the signs of the sound heart is the earnestness and striving to stay away from sins. এটাও একটা সাইন অফ আ সাউন্ড হার্ট। অ্যাগেন এটা আমাদের অনেকের মনে এক্সপিরিয়েন্স হয়েছে, এটা কিন্তু মানে ভয়ঙ্কর বিষয়। আমি আশা করছি আমাদের মধ্যে এখানে আমরা কেউ মিউজিকের সাথে ইনভলভ না, অথবা মিউজিক আমরা শুনি না, তবে এমন এক্সপিরিয়েন্সেস আছে যে এমন মানুষকে দেখেছি যে কোরআন চলছে বিরক্ত হয়ে যায়। ও প্লিজ প্লিজ টার্ন ইট অফ ম্যান, নট নাও, লাইক ব্রো দিস টাইম ফর এভরিথিং, নট নাও, ওকে। অ্যান্ড দেন যখন মিউজিক প্লে হয়, দিস ইজ হোয়াট আই নিডেড, দিস ইজ স্কেরি। এটা কিন্তু ভয়ঙ্কর বিষয়। একটু ভাবি আমরা বিষয়টা। আপনি হইতে পারে ওইরকম না যে আপনি এভাবে করে ডিরেক্ট বলেন না, কিন্তু তারপরেও নিজেকে জিজ্ঞেস করেন, আপনার মনের কোনায় কখনো ঘরে একা বসে আছেন, আপনার কি হঠাৎ একটু মন চাইতেছে আগের কোনো একটা গান শুনে ফেলতে? আপনার কি একটু মনে চাইতেছে একটু যে আমি একটু সিরিয়াল দেখি তো, একটু নাটক দেখে ফেলি তো, একটু মুভি দেখে ফেলি তো? আমি আপনাদেরকে এটা পুট ডাউন করার জন্য বলছি না, বাট এটা কিন্তু একটা সাইন দ্যাট ইউ ডোন্ট হ্যাভ আ সাউন্ড হার্ট। কারণ একটা সাউন্ড হার্ট যদি থাকে, সে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য ছুটবে না, সে স্ট্রাইভ এবং চেষ্টা করে যাবে সিনস, ট্রান্সগ্রেশন এবং বিদআ, এই সব মানে যে কোনো জিনিস যেগুলো হারাম সেগুলো থেকে দূরে থাকা। আচ্ছা, এখন আপনি বলতে পারেন না তারপর আমার মন চাইতেই পারে, নফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? উই উইল শিওরলি গাইড দেম টু আওয়ার আল্লাহ সুবহানাহু কি বলছেন? অ্যান্ড দোজ হু স্ট্রাইভ ফর আস। স্ট্রাইভ মানে কি একটু বুঝি তো বিষয়টা। এই যে আমি এখানে আমার জন্য পানি রাখছে মাশাআল্লাহ, আমি যে এখন পানিটা নিয়ে এই যে খাইলাম, ইজ দিস স্ট্রাইভিং? এটা কি স্ট্রাইভিং বলে এটাকে? মানে ডিড আই ওয়ার্ক হার্ড ফর দিস, ডিড আই ফাইট ফর দিস? আচ্ছা, এখানে ধরেন এখন আমার শরীরের ভালোর জন্য আমাকে একটা কিছু একটা দিছে, তিতা এজ, মানে একদম প্রচুর তিতা, একদম তিতা এজ, ওই যে কি বলে এটাকে, তিতা করলা। হ্যাঁ, এরকম তিতার তিতা, খাবো না কিন্তু এটা আমার জন্য ভালো। না আমি খাবো না, আচ্ছা নাক বন্ধ করে ডুক করে খেয়ে ফেললাম। দিস ইজ হোয়াট, এটা কি বলে? স্ট্রাইভিং না? তার মানে কি জিনিসটা কিন্তু অত বেশি এনজয়েবল তা না। তাহলে আল্লাহ এখানে কি বলছেন? অ্যান্ড দোজ হু স্ট্রাইভ ফর আস, মানে আল্লাহকে অবে করার জন্য স্ট্রাইভ করে, তার মানে কি নিশ্চয়ই দের ইজ আ রেজিস্ট্যান্স, এই জন্য তো স্ট্রাইভ করতেছে। সো ডোন্ট এক্সপেক্ট যে আপনি বাসা থেকে সারাক্ষণ আপনার কোরআন শুনতে ইচ্ছা করবে, সারাক্ষণ আপনার খালি জায়নামাজে ওই সোহান আজি বাবা, মানে ফানি লাগে বিষয়গুলো এখন, যে এখন এরকম আসে।
কেন জানি আসে না আমাদের সামনে এই জিনিসগুলো। একজন বলতেছে সে নাকি সারাদিন শুধু বলে যায় নামাজেই থাকে, সারাদিন শুধু যায় নামাজে বসে থাকে, এরকম কথা মানুষ এখন নিজে নিজে বলতেছে। কিন্তু আসলে কি এটা সত্যি হয়? সারাদিন যায় নামাজে বসে থাকতে কারোর ইচ্ছা করে? হোয়াট ইজ দিস ক্রেজি স্টাফ, তাই না? এটা হবে না, সবসময় ইচ্ছা করবে না। কিন্তু তাও আপনি যদি স্ট্রাইভ করেন টু স্টে অ্যাওয়ে ফ্রম সিনস, টু ডু থিংস দ্যাট আল্লাহ প্লিজ, তাহলে আল্লাহ বলতেছেন উই উইল শিওরলি গাইড দেম টু আওয়ার প্যাথস। সুবহানাল্লাহ। তার মানে আমাদের স্ট্রাইভ করতে হবে। অ্যান্ড আল্লাহ ইজ উইথ দ্য ডুয়ার্স অফ গুড। অ্যান্ড among its signs is being more concerned with correcting the action than the action itself. This is also a sign যে আপনার do you have a sound heart or not. মানে কি, সোজা কথাই হচ্ছে যে খালি আমলটা করতেছি এটা নিয়ে আপনার ব্যস্ত থাকবে না, কিন্তু আমলটাকে আমি কত সুন্দর করে করতে পারছি, কত পারফেক্টলি করতে পারছি, সেটাও আপনার কনসার্ন থাকবে। আল্লাহর জন্য করছি না কিনা, আউট অফ সিনসিয়ারিটি টু আল্লাহ অ্যান্ড ট্রুথফুলনেস টু হিম, exalted is he, showing devotion in worship, belittling one's own deeds as a favor from Allah. এটা বুঝতে হবে, অহংকার থেকে ফ্রি থাকা, এখানে এটাই বোঝানো হচ্ছে। আপনি যে কখনই কোনো একটা আমল করবেন, সাথে সাথে আপনার সেই আমলকে আপনার তুচ্ছ মনে করতে হবে এবং মনে হতে হবে এটা আল্লাহ থেকে একটা ফেভার, আল্লাহ আমাকে করতে দিছে। নিজেকে অ্যাকিউজ করা, অ্যাকিউজিং ওয়ান সেলফ অফ ফলিং শর্ট ইন দ্য রাইটস অফ আল্লাহ অ্যান্ড স্ট্রাইভিং এগেনস্ট ইট ইন ওবিডিয়েন্স অফ আল্লাহ। আপনার সাথে এখন একটা সুন্দর বেনিফিট শেয়ার করি, এই কথাটাতে মনে হলো শেখ আব্দুর রাজ্জাক আল বাদারির একটা কথা। উনি একটা লেকচারে উনি বলছেন এবং উনি ইবনে কাইয়িমকে কোট করছেন, মনোযোগ দিয়ে শুনুন কথাটা। From the signs that Allah wants good for you, একটা অনেকগুলো সাইন্সের মধ্যে একটা সাইন হচ্ছে যে একজন বান্দা সে যখন একটা ভালো আমল করবে, ভালো আমল করার পরে আল্লাহ তার অন্তর থেকে ওটার ব্যাপারে তাকে ভুলাই দিবে। সবাই কি বুঝছি আমার কথাটা? বুঝো নেই? ধরো তুমি একটা মার্জিয়া, ধরো তুমি একটা ভালো আমল করলা, তুমি ধরো একটা সাদাকা দিলা। From the signs that Allah wants good for you is that He will make you forget it. তুমি যে সাদাকাটা দিছো তুমি এটা ভুলেই গেছো। তুমি এসব বাসায় বললো আম্মু জানো আমি কি করেছি, আজকে আমি একটা সাদাকা দিয়েছি। নো, তুমি ভুলেই যাবা টু দ্য পয়েন্ট যে তোমার হার্টেও এটা মনে থাকবে না, তোমার টাঙেও এটা মনে থাকবে, তুমি এটা মেনশনও করবে না কারোর কাছে। এখন এই কথাটা একটু আপনার মনে হতে পারে ওকে, দিস ইজ দ্য মোস্ট মানে সামথিং যেটা আসলে মানে যে স্কলার্স থেকে আমরা পাই, কারণ ওনারা এত এক্সটেন্সিভলি পড়াশোনা করছে। ওনারা বলছে এটার কারণটা হচ্ছে এই আমলটা যেহেতু সিনসিয়ারলি আল্লাহর জন্য করা হয়েছে, তাই আল্লাহ বলছে এই আমলটা অন্তর এবং জিহ্বা থেকে বের হয়ে চলে গেছে কার দিকে? আল্লাহর দিকে। সুবহানাল্লাহ, প্রোফাউন্ড কথা না? এটা যখন আমি শুনছি আমি তখন আমি এটাকে ট্রান্সলেট করে আবার আমার ইনস্টাগ্রামে এটা শেয়ার করছিলাম। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার তিনি বলতেছেন, from the signs that Allah wants good for someone is that He makes him forget that he did this deed from his heart and from his tongue. হার্ট থেকে কিভাবে ও নিজেরই মনে নাই যে ওইটা করছে, টাং কিভাবে ও কখনো এটা কারোর সামনে মেনশন করে না। And why is that? The scholars are saying because that person did that action for Allah alone, hence the action left the heart and the tongue towards the sky for Allah, because it was done for Allah. Okay, let's get another benefit from this. তার মানে কোনো আমল করে যদি সারাক্ষণ নিজের মধ্যে এটা চিন্তা হয়, ওরে কি করে ফেললাম রে, এই যে আমি লেকচার দিচ্ছি দিয়ে ফর আ সেকেন্ড আমার যদি মনে হয় ও দ্যাট ওয়াজ মানে হোয়াট আ লেকচার ইট ওয়াজ, না? সুবহানাল্লাহ। হ্যাঁ, শেষ শেষ। অথবা মুখে মুখে বলা, জানো একবার 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 একজন আমাকে মনে আছে, আমাকে বলতেছে যে মানে এই নিয়ে কথা হচ্ছে স্কুল লাইফে, তার একজন টিচার আমাকে বলছে তুমি আমাকে ইসলাম নিয়ে বলছো, তুমি জানো আমার স্ট্রিক আছে। কিসের স্ট্রিক? তাহাজ্জুদ স্ট্রিক আছে, আমি টানা 30 দিন তাহাজ্জুদ মিস করি নাই। তো আমি ছোট ছিলাম তো একটু টুস কথা বলে, স্যার আপনার তো স্ট্রিক আপনি শেষ করে দিলেন কথাটাই বলে। যদিও এটা আদবের দিকে ভালো ছিল একদিন টিচারকে ভয় করে বলা, বাট ওই সময় আমি বলে ফেলছিলাম কথাটা। তো তাহলে ওই যে আমলটা এখন আমার মনে রয়ে গেল, মুখে রয়ে গেল, তাহলে এটা আল্লাহর কাছে যাবে না, কারণ ইট ওয়াজ নট ডান ফর আল্লাহ। বুঝতে পারছি? এনিওয়েজ, সো ইটস আ সাইন দ্যাট উই হ্যাভ আ সাউন্ড হার্ট when we belittle our deeds.
এবং নিজেদেরকে অলওয়েজ দোষ, নো আই মিসড আউট, আমি আরও বেটার করতে পারতাম, নিজেকে দোষারোপ করা এটার জন্য, এবং স্ট্রাইভ করা। Thus the believer should be attentive to his heart, মনোযোগ দেওয়া উচিত আপনাদের হার্টের দিকে, আমাদের চেষ্টা করা উচিত, কাজ করা উচিত এটা রেকটিফিকেশনের জন্য। উই শুড স্ট্রাইভ এটাকে পরিষ্কার করার জন্য এবং এটাকে ক্লিন করার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় কি দোয়া করতেন, এখানে ইংলিশ টেন্সে, ও আল্লাহ গার্ড মাই সোল, গ্র্যান্ট মাই সোল ইটস পাইটি অ্যান্ড পিউরিটি, ইউ আর দ্য ওয়ান টু পিউরিফাই ইট, ইউ আর ইটস গার্ডিয়ান, ইটস মাস্টার। এই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। এই যে অনেকে এই ক্লাসগুলো করে একটা প্রশ্ন করেন না, মানে আসে না, কিভাবে করবো পিউরিফাই হার্টকে, হোয়াট শুড আই ডু? দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু ইজ, ধরেন এটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিন। ধরেন ফর এক্সাম্পল আমাদের এখানে কেউ একজন মনে করেন ডক্টর, ধরেন এ আপু, এক্স আপু, শি ইজ আ ডক্টর অ্যান্ড মেবি শি ইজ দ্য বেস্ট ইন হার ইন্ডাস্ট্রি। এখন আপনাদের কারো যদি ওই ফিল্ডে, একজন আপনার এখানে কয়েকজনই ডাক্তার আসছে, তো ধরেন ওই ফিল্ডে উনি, এই আপুরাই হচ্ছে ওইটার বেস্ট। তা আপনি যদি এটার বেস্ট সলিউশন চান, তাহলে আমি বলবো না ওনার কাছে চান, শি ইজ দ্য বেস্ট ইন ইট। তাহলে আপনি যদি আপনার হার্টের পিউরিফিকেশন চান, এই দোয়া থেকে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিচ্ছেন, হু ইজ দ্য ওয়ান যে আমাদের, হু ইজ দ্য বেস্ট পিউরিফায়ার অফ আওয়ার হার্ট, হু ইজ ইট? Allah. So before doing anything else, you have to beg Allah. Allahumma ati nafsi taqwaha wa zakkiha. Allah, আমার নাফসের যে তাকওয়া সেটা তুমি আমাকে দাও, ওয়া যাক্কিহা, এবং এটাকে পিউরিফাই করো। আনতা খায়রু মান যাক্কাহা, you are the best who purifies it, to purify it. সুবহান, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। সো এই দোয়াটা আমাদের বেশি বেশি করতে হবে। আরেকটা হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সাহাবীকে কি বলেছেন, when people যখন মানুষ দিনার এবং দিরহাম, সোজা কথা দুনিয়া নিয়ে, এবং এই হাদিস যদি আমাদের উপর অ্যাপ্লাই না হয়, তাহলে আমি জানি না কোন যুগের মানুষের উপর অ্যাপ্লাই হবে। সবচেয়ে বেশি মারামারি, আমি জানি ইতিহাস আগে কি ছিল, আমি অত বেশি হিস্ট্রি অত বেশি পড়ছি এমন না, নিজের চোখে যা দেখতেছি, ভাইয়ের চোখ ভাই উঠায় ফেলতেছে, বাপ ছেলের চোখ উঠায় ফেলতেছে, সন্তানকে মেরে ফেলতেছে, স্বামীকে মেরে ফেলতেছে, হাজবেন্ডকে, ওয়াইফকে মেরে ফেলতেছে। হোয়াট এভার ইজ হ্যাপেনিং, ফর হোয়াট? দিনার অ্যান্ড দিরহাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউ শুড ইনক্রিজ দিস ওয়ার্ড। যখন মানুষ এই দুনিয়া নিয়ে মোহে আটকায় থাকবে, তখন তুমি এই দোয়াগুলো বলো, কি, ও আল্লাহ, আই আস্ক ইউ ফর স্টেডফাস্টনেস ইন দ্য ম্যাটার, determination upon guidance. I ask you for the causes of your mercy and the resolutions of your forgiveness. I ask you for gratitude for your blessings and excellence in worshiping you. ভেবে দেখি এভাবে করে কি আমরা লাস্ট কখন দোয়া করছি? সবার আগে দোয়ার কথা আসলে, হ্যাঁ দোয়াতে তাকে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এখন দুনিয়া, এই যুক্তি আছে খালি, এই যুক্তি থেকে বের হইতে পারতেছি না। যারা মোটামুটি একটু কোরআন হাদিস ফলো করে, সহিহ হাদিস ফলো করে, তারা তো, আর যারা এগুলো ফলো করে না, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চীন দেশে যেতে ইলম অর্জন করার জন্য, এটা ডাহা ফালতু একটা কথা, মিথ্যে কথা, জাল হাদিস, এইগুলো নিয়েই শুধু আছে। রব্বি জিদনি ইলমা, পরীক্ষায় যাও, ম্যাথস পরীক্ষায় রব্বি জিদনি ইলমা পড়ো, রব্বি জিদনি ইলমা পড়ো, কলমে ফু দাও, পরীক্ষায় পাস হয়ে যাবে। অল দিস ননসেন্স, এগুলো এই সোসাইটিতে আমরা বড় হচ্ছি। হব্বুদ দুনিয়া শেষ করে দিচ্ছে আমাদেরকে, আমরা একদমই দুনিয়ার গোলাম হয়ে গেছি। এই জন্য দিনের কোনো কথাই আসলেও সেখানে দুনিয়ারই ঢুকাইতে হয় আমাদের। আরে বোকা কথাকার, তোরে যদি দোয়ার মধ্যে বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আরে গাধা, ফিদ দুনিয়া হাসানা, হাসানা মানে কি তুই দেখ না? স্কলার সেটাকে ব্যাখ্যা করছে কি তুই দেখ না? নিজের মতো মন করে একটা বলে দিচ্ছস তুই, এটা মানে তুই ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, এটা বলে নাই রে ভাই। দুনিয়ার মধ্যেও সেটা যেটা আখিরাত আমাকে ভালো করবে, সেটাই দুনিয়ার মধ্যে হাসানা। কিন্তু আমাদের মাথায় এগুলোই ঢুকাই দিছে, এবং আমাদের মাথায় শুধু এগুলোই ঢুকছে। কিন্তু লাস্ট কবে আমরা এইভাবে আল্লাহকে চাইছি, আল্লাহ আই আস্ক ফর স্টেডফাস্টনেস, আল্লাহ ইস্তেকামা, দিনের উপর যাতে অটল থাকতে পারি। হুফাজুল কোরআন। ওই দিন আমার সাথে একটা ছেলে এসে কথা বলছে, জেনারেল লাইনে এনসিতে পড়ে একটা ছেলে, হি লেফট ইসলাম। সে আমাকে বলতেছে আমি এথিস্ট।
তো তখন তার 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 একটা ফ্যামিলি মেম্বারের সাথে আমি ডিসকাস করতে গিয়ে আমি তাকে বললাম, আমি ওনাকে জিজ্ঞেস করলাম ওর স্টোরিটা কি। তখন উনি আমাকে বলতেছে যে ওর ফ্যামিলি ওকে তাবিজ পরাইতো এবং ও এসে আমাকে বলতো যে দেখো আমার মা বাবা আমাকে শিরক করাচ্ছে। এরকম সিরিয়াস ছিল ছেলেটা। কিন্তু ছেলেটা যখন একটু মসজিদে যাওয়া শুরু করলো, দাঁড়িয়ে মানে একটু ইবাদত করা শুরু করলো, মা বাবা ওকে প্রেশার দিছে, এই তুই কি জঙ্গি হয়ে যাচ্ছিস, তুই কি এই হয়ে যাচ্ছ, তুই সে হয়ে যাচ্ছিস। আজকে ওই ছেলে এইথেস্ট হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমাদের পিছনে কি হচ্ছে, আমাদের উপর কি ফোর্স কাজ করতেছে? আমরা এখনো বসে আছি, চিৎকার করে বলেন ঠিক কি ঠিক না। আরো কষ্ট লাগে। আপনার সাথে বাস্তব কথা বলি, নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে। কোনো সেলিব্রিটি কোনো কারণে যদি কোনো একটা হারাম কাজ সে জীবনে করে, এবার এটা কোন কারণে ছাড়ছে কোনো কথা নেই, সাথে সাথে আমাদের আলেমদের একটা গোষ্ঠী বের হয়ে গেছে, ওটার একটা ক্রেডিট নিয়ে যাবে এবং ওটা নিয়ে কথা বলবে, মানে একটা লাইমলাইটে আসার জন্য। হোয়াট ইজ দিস ওয়াজ নেভার ইসলাম, বিকজ ইউ আর মেকিং আ মকারি আউট অফ ইউর সেলফ। রিসেন্টলি একজন কোনো ফেমাস একজন সে মিউজিক ছেড়ে দিছে। আরে গাধা কোথাকার, তুই একটু শিক্ষিত হলে তুই একটু রিসার্চ করে দেখ না মিউজিকটা কেন ছাড়ছে। ওনার শরীরে একটা অসুখ আছে, সেই জন্য উনি আর গাইতে পারবেন না। উনি পরে এটা একটা ইন্টারভিউতে বলতেছে ওই জন্য মিউজিক ছাড়ছে। আর কিছু সো কল্ড ইসলামিক স্কলার্সরা ফেসবুকে এসে, ইউটিউবে এসে তারা বয়ান দিচ্ছে যে উনিও যেভাবে আল্লাহর জন্য ছেড়েছে আপনারাও ছেড়ে দেন, উই ইনভাইট। হোয়াট ইজ দিস? ইউ মেকিং ফান অফ ইউরসেলফ, ইউ মেকিং ফান অফ ইসলাম। দিস ইজ অল মানে অ্যাটেনশন সিকিং পিপল। ইসলাম ওয়াজ নেভার লাইক দিস। এটা কেন? কারণ আমরা আমাদের অস্তিত্ব থেকে এত দূরে চলে আসছি, আমাদের ইজ্জা, আমাদের গীরা, এগুলো থেকে আমরা এত দূরে চলে আসছি যে আলেম জীবনে কোনদিন স্বপ্নে এটা চিন্তা করা যাবে না যে শেখ উসাইমিন, শেখ বিন বাজ, শেখ আব্দুর রাজ্জাক আল বাদর, শেখ সালেহ ফাজার এরকম কোনো কাজ করবে। নেভার। আমাদের শেখরা কোনোদিন আমাদেরকে এসব জিনিস শিখায় নাই। কিন্তু আজকে আমরা আমাদের সমাজে এগুলো দেখছি, বিকজ দিস হ্যাজ বিকাম ইসলাম। কোন রকম সেলিব্রিটির সাথে একটু ট্যাগ হওয়া, কোন একজন ফেমাস, আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। ফেমাস মানুষও যদি আসে, ইসলাম একসেপ্ট করে, তাকে দিয়ে মানুষ যদি এটা রিজন হয় তার জন্য মানুষ গাইডেড হওয়া, বাট নট দিস। কোনো স্টেটফাস্টনেস, হার্ট ঠিক করা, গাইডেন্সের উপর ইস্তেকামা থাকা, হ্যাঁ আখলাক ঠিক করা, এগুলো নিয়ে কারোর কোনো কথা নেই। এইসব ননসেন্স এগুলো হয়ে গেছে এখন আমাদের দিন। সুবহানাল্লাহ। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখা, যখন মানুষের দুনিয়া নিয়ে খালি থাকে তখন বলে না যে তুমি তখন ফেমাস সেলিব্রিটিগুলোর একটু খুঁজো, কোনো কারণে একটু যদি তার ক্যারিয়ার ছেড়ে দেয় তুমি এটা ক্রেডিট নেওয়া শুরু করো, অথবা তাকে হবেন ইনস্টেড। আমি মানে কথাটা খারাপ লাগতে পারে, ইনস্টেড আপনি ওই মানুষটাকে আরো ইসলাম থেকে দূরে ঠেলতেছেন। আপনি জানেন এটা? কারণ আপনি এটা করে আপনার ডেসপারেটনেস শো করতেছেন ওনার কাছে। যে দিস পিপল, দিস বাঞ্চ অফ হুজুরস আর ডেসপারেট ম্যান। দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। সুবহানাল্লাহ। সময় থাকলে আপনাদেরকে আরো হিস্ট্রি কাহিনী এরকম কিছু বলতাম, যে বড় একটু করে বলি যেহেতু কথাটা আসছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার একটা বড় রাজা এসে সে ইসলাম গ্রহণ করছে। সে তার বড় গোত্র, বড় জাতি নিয়ে আসছে, সে ইসলাম গ্রহণ করছে। এখন সে যখন ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার পরে সে এদিকে তাওয়াফ করতেছিল, কাবার এখানে তাওয়াফ করছিল। একজন একজন সাহাবী অথবা সামন ওনার পায়ের সাথে লেগে ওনার ইজহারটা খুলে যায়, তো উনি নেকেট হয়ে যায়। ওই রাজাটা সে তখন উঠে কি করে, ওরে দেয় এক থাপ্পড় নাকি একটা ঘুষি দিয়ে ওর একটা চোখ অন্ধ হয়ে যায়। তখন ওমর বিন খাত্তাবের কাছে যায় এটা নিয়ে বিচার। ওমর বিন খাত্তাব দুজনকে ডাকে, ডেকে বলে তোমাকে আমি একদিনের মতো সময় দিতেছি, তুমি ওর সাথে এই বিষয়টা ক্লিয়ার করে নাও, আদারওয়াইজ আই উইল ডিল উইথ ইউ, মানে এটা কিভাবে ডিল করতে হয়। তখন ও বলতেছে আমি এত বড় রাজা, আমি ওর কাছে এর কাছে আমি ক্ষমা চাবো? হোয়াট আর ইউ সেইং? ওর কথা বলছে তুই যদি এটা না করস, কালকের মধ্যে যদি ডিসপিউট ক্লিয়ার না হয়, তুমি ওকে যেভাবে করে থাপ্পড় মেরে এটা চোখে করছে, এভাবে করে আমি তোমার আরেকটা চোখ শেষ করব। তখন ওর কাছে কি করছে, আরেকটা খ্রিস্টান দেশের একজন রাজা চিঠি লিখছে, যা তুমি তো অনেক কষ্টে আছো মনে হয়, মুসলিমরা তোমাকে এই তোমার ইজ্জাকেই করছে, একজন মানুষের জন্য তোমাকে কিরকম করতেছে, তুমি আমাদের কাছে চলে আসো। সে তাদের কাছে চলে গেছে, গিয়ে ইসলাম গ্রহণ করছে। সরি, যে ক্রিশ্চিয়ানিটিতে শিফট হয়েছে। ইসলাম এইসব তেল মারামারিতে ইসলাম নাই। যেটা হক সেটা হক, যেটা বলতে হবে সেটা বলতে হবে। এবং যে মানে শুধু শুধু এসে ক্রেডিট সিক করা, শুধু শুধু এসে একটু অ্যাটেনশন সিক করা, তার পাশে দাঁড়াতে চাওয়া, নো।
এটা করে আপনি আপনার ক্রেডিবিলিটিকে হালকা করতেছেন। আপনি আপনার ক্রেডিবিলিটি হালকা করছেন। আপনি একজন স্কলার হয়ে অথবা আপনি একজন আলেম হয়ে আপনি যখন এরকম কাজ করেন, তাহলে সেই মানুষটা বলবে একটা দেখছোস এই মুসলিম আলেমগুলোই এরকম, একটা বেসিক একটু ফ্যাক্ট চেক করবে না যে আমি কেন মিউজিকটা ছাড়ছি। সুবহানাল্লাহ। So this is the thing. তো কি বলছে, আই আস্ক, আল্লাহর কাছে বেগ করা যে আল্লাহ তুমি আমার আমি যাতে আমার ব্লেসিংসের প্রতি গ্রেটফুল হতে পারি এবং আমার ইবাদাকে যাতে আমি পারফেক্ট করতে পারি। আই আস্ক ইউ ফর আ সাউন্ড হার্ট, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া দেখেন। I ask you for a sound heart and a truthful tongue. I ask you for the best of what you know, and I seek refuge in you from the evil of what you know, and I seek your forgiveness for what you know. Indeed, you are the knower of the unseen. Biggest highlight এখানে হচ্ছে সেটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা থেকে আমরা বুঝছি যে যখন দুনিয়া নিয়ে মানুষ মগ্ন হয়ে যাবে, ওই সময় একটা বড় জিনিস যেটার উপর আমাদের ফোকাস করতে হবে সেটা কি? সেটা কি? সাউন্ড হার্ট। উনি আলাদা করে বলতেছেন, শিখাই দিচ্ছেন যে তুমি আল্লাহর কাছে একটা সাউন্ড হার্ট চাও। সো শেখ আব্দুর রাজ্জাক আল বাদার তিনি বলতেছেন, and this is an authentic hadith that encompasses all goodness and the doors of righteousness and the essence of virtue. The Prophet ﷺ emphasized the importance of this dua and importance of realizing what it contains of lofty aims and noble objectives, especially the concern with the soundness of the heart. Okay, kibabe? By purifying it, refining it, and cleaning it or cleansing it from everything that incurs the anger of Allah subhanahu wa ta'ala. Especially, সবার আগে শিরক, সেকেন্ড এই দিনকে ডাউট করা, থার্ড বিদআ এবং গুনায় পারসিস্টেন্ট হওয়া, and anything similar of the ailments that afflict hearts and cause them great harm. Subhanallah. And with that we finish the first chapter, alhamdulillah. So first chapterটা কি ছিল দেখি এখন বলেন তো, আজকে চ্যাপ্টার শেষ কয়টা, 3টা 4টা ক্লাসের পরে। তারপর হচ্ছে the motivator of the heart, তারপর হচ্ছে কলবের দারিদ্রতা, poverty of the heart. This is chapter 5. Chapter 6, taqwa of the qalb. Chapter 7, অন্তরের বৃষ্টি, the rain of the hearts. Chapter 8, the uprightness of the hearts. Chapter 9, purification of the hearts. Chapter 10, the pure-hearted. Subhanallah. তারপর the guidance of hearts is a divine favor. মানে আপনি চ্যাপ্টার 11-এ গিয়ে পড়বেন যে আসলে এই যে হার্টটা এটা হয়, এটা একটা ডিভাইনলি আল্লাহ থেকে একটা ফেভার। এটা আপনার কোনো কি বলে এটাকে, ক্রেডিট নাই আপনার এখানে কোনো। তারপর কি অ্যাডমোনিশন ফর দ্য লাইফ অফ দ্য হার্টস, কিছু মওয়াইদা, কিছু অ্যাডমোনিশনস, মানে আপনার হার্টের জীবনটার কি অবস্থা এটা নিয়ে কিছু অ্যাডমোনিশনস। সুবহানাল্লাহ। দ্য রেকটিফিকেশন অফ দ্য হার্ট থ্রু দ্য কোরআন, দ্য এফেক্ট অফ দ্য কোরআন অন দ্য হার্টস। সো আমি চ্যাপ্টার 14 পর্যন্ত ট্রান্সলেট করছি, তো ওইটাই বললাম। তো চ্যাপ্টার 1টা আজকে তাহলে আমরা এখানে শেষ করলাম। আমি যদি কোনো কিছু ভুল বলি, ইটস ফ্রম মি অ্যান্ড শায়তান, আল্লাহস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।